আচ্ছা, ভ্যারিয়েশন অফ জি উইথ ল্যাটিটিউড অর রোটেশন অফ আর্থ। তো আর্থের রোটেশনের জন্য বা আর্থের আমি যদি পজিশন চেঞ্জ করে দিই নিজের, ল্যাটিটিউড চেঞ্জ হওয়ার সাথে সাথে জি এর কী চেঞ্জ হবে সেটা আমরা দেখে নেব তার ডেরিভেশন। তো তার আগে দেখো ল্যাটিটিউডটা একটুখানি দেখা যাক, ল্যাটিটিউড কী, ঠিক আছে, কনসেপ্টটা কী। তো ধরো আর্থ একটা স্ফিয়ার ধরে নিলাম, সিমেট্রিক্যাল স্ফিয়ার, ঠিক আছে। নর্মালি ও 23.5 ডিগ্রি ঘুরে মানে হেলে থাকে সামহাও কিছু একটা, কিন্তু আমরা এটাকে লম্বভাবে আঁকছি। আর্থ ধরো এইভাবে রোটেট করছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হচ্ছে ওমেগা, ওকে। এটা নর্থ অ্যান্ড এটা সাউথ গেল। তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাস করছে সেন্টার দিয়ে, আর ঠিক সেন্টারে যদি আমি এখানে একটা প্লেন কনসিডার করি, এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল প্লেন। ঠিক আছে। ল্যাটিটিউড কোনো একটা পয়েন্টের ল্যাটিটিউড হচ্ছে, ধরো তুমি পয়েন্ট ধরো এখানে এনেছো একটা পয়েন্ট এ, এবার এই পয়েন্টের ল্যাটিটিউড হচ্ছে এই পয়েন্ট আর আর্থের সেন্টার ও এই দুটোকে কানেক্ট করে দেবে, সেটা এই ইকুয়েটোরিয়াল প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে ল্যাটিটিউড, ল্যামডা ইজ ল্যাটিটিউড, ওকে। তাহলে সেই অনুযায়ী বলো যে কোনো পয়েন্ট যেটা ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে, তাহলে ল্যামডা ফর ইকুয়েটোরিয়াল প্লেন will be 0 ডিগ্রি অ্যান্ড ল্যামডা ফর পোল কী হবে, নাইনটি ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা ল্যাটিটিউডটা বুঝতে পারলাম। ল্যাটিটিউডটা কী বললাম, যে কোনো একটা পজিশান আর আর্থের সেন্টার এ কানেক্টিং লাইন বা রেডিয়াস ভেক্টর ইকুয়েটোরিয়াল প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তাকে ওই পজিশনের বা ওই প্লেসের ল্যাটিটিউড বলে, ঠিক আছে। তাহলে এটা গেল তোমার ল্যাটিটিউডের কনসেপ্ট। এবার দেখো আমি আর্থের রোটেশনের জন্য দেখব জি এর ভ্যালু কী চেঞ্জ হয়, ওকে। তো নর্থ সাউথ ওমেগা রোটেশনে ঘুরছে, তাহলে দেখো এখানে যে পার্টিকেলটা আছে সেও কিন্তু একটা সার্কুলার মোশন কভার করবে, ও কিন্তু এই বরাবরই ঘুরবে। ও যে সার্কুলার মোশনটা কভার করবে, যে সার্কেলটা ও কভার করবে সেটা এরকম দেখতে হবে, তাই তো। তাহলে ওর রেডিয়াসটাকে আমি স্মল আর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস দেখো, যে এটা যদি ল্যামডা হয় তাহলে দেখো এইটাও ল্যামডা, ঠিক আছে। আমি এইখানে সার্কেলটা ধরো এটা ও এ, ধরো এটা ও এ, এটার একটা নাম দিয়ে দিই বি, ঠিক আছে, এটা বি, ঠিক আছে। আচ্ছা গেল। তো ধরো আমি যদি এই ও এ বি ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে লিখে নিই, ও এ বি, তার দেখো আমি এইটা জানি ল্যামডা আর এইটা জানি আর, তাহলে দেখো তো এইটা কি, এটা তো রেডিয়াস অফ দ্য আর্থ, হ্যাঁ কি না। ও এটা কি, ও এটা তো রেডিয়াস অফ দ্য আর্থ, তাই না, ক্যাপিটাল আর। তাহলে দেখো তো এই ক্যাপিটাল আর দিয়ে স্মল আর এর ভ্যালুটা বের করতে পারবো কিনা। স্মল আর দেখো আমি যদি কস ল্যামডা করি, cos lambda for this triangle, cos means base by hypotenuse, base means r, hypotenuse টা কত আছে, ক্যাপিটাল আর, so small r will be capital R into
কস ল্যামডা। ঠিক আছে, তাহলে আমি স্মল আর এর ভ্যালুটা বের করে ফেললাম। তো আমি এই দিকটাকে একটুখানি মুছে দিচ্ছি। এবার দেখো এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ এ পয়েন্টে আছে, এই অবজেক্টটা একটা সার্কুলার মোশন ক্রিয়েট করছে। তো সার্কুলার মোশন যে কোনো অবজেক্টই যখন ক্রিয়েট করছে সে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে, তাই তো আমাকে ধরে নিতে হবে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা এইভাবে কাজ করছে। যেহেতু ওমেগা রোটেশানে আর্থ রোটেট করছে আর আর্থের ওপরেই এই অবজেক্টটা আছে, তাহলে আর্থের রোটেশান যা হবে, আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি যা হবে, এই অবজেক্টেরও অ্যাঙ্গুলার ভেলোসিটি তাই হবে। ঠিক আছে, তাহলে এই বরাবর সেন্ট্রিফিউগাল ফোর্সটা হয়ে যাচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এবার দেখো এই এম ওমেগা স্কোয়ার আর এই কম্পোনেন্টটার বা এই ভ্যালুটা কিন্তু এই বরাবর আছে, কিন্তু দেখো সেন্টার অফ দ্য আর্থের সাথে লম্বভাবে নেই। কিন্তু সেন্টার অফ দ্য আর্থের সাথে লম্বভাবে তো আমাদের একটা পাওয়ার কথা, তাই না? কেন বলো তো? দেখো এটা তো একটা অ্যাঙ্গেল করে আছে না, মানে আমরা যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, এবার আমাদের ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই আর্থে, তাহলে আমরা সব ছিটকে যাব। কিন্তু ছিটকে তো নিশ্চয়ই সোজা বেরিয়ে যাওয়ার কথা, তাই না? যেহেতু আর্থ ঘুরছে, কিন্তু এ একটা অ্যাঙ্গেল করে আছে। আমরা দেখবো যে এই এম ওমেগা স্কোয়ার আরটার কোন কম্পোনেন্টটা আমাদের সাথে পারপেন্ডিকুলার হয়। পারপেন্ডিকুলার মিন্স কিন্তু এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, মনে থাকবে আমি এটা বলতে চাইছি, কারণ দেখো এটা হচ্ছে আর্থের সেন্টারের সাথে কানেক্টেড লাইন, সেটাই যেটা একদম পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে সেটা হবে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে না, এটা কিন্তু এটা তির্যকভাবে একটা ইনক্লাইন করে বেরোচ্ছে। হলো? তাহলে এম ওমেগা স্কোয়ার আরকে আমি যদি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, একটা এই বরাবর যাবে আর একটা এই বরাবর যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি আগে আবার ভালো মতো বলি যে যদি এইটা ল্যামডা হয়, তাহলে দেখো সিমিলার অ্যাঙ্গেল হিসাবে এটাও ল্যামডা। তাহলে দেখো এম ওমেগা স্কোয়ার আর এর ল্যামডা দিয়ে যে উপাংশটা হচ্ছে, যে কম্পোনেন্ট হচ্ছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। আর ঠিক তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যেটা আছে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর সাইন ল্যামডা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, এই ফোর্সটাই কিন্তু এই বরাবর কাজ করবে। তুমি যদি দেখো, ঠিক আছে, মানে এই বরাবর আর্থ আমাদের যে বলে টেনে রাখছে, যে ফোর্সে আর্থ আমাদের টানছে, মানে এই অবজেক্টটার মাস যদি এম হয়, তাহলে আর্থ এই অবজেক্টটাকে কোন ফোর্সে টানছে? এমজি ফোর্সে টানছে, মানে ওর ওয়েট, হ্যাঁ কি না? তাহলে ওর ওয়েট কীভাবে কাজ করে? আমরা কি বলেছি যে কোনো অবজেক্টের ওয়েট আর্থের সেন্টারে, মানে কোনো আর্থের সেন্টার কোনো একটা অবজেক্টকে তার নিজের সেন্টারের দিকে টানছে, তাই তো আর্থ কোনো একটা অবজেক্টকে তার সেন্টারের দিকে টেনে নিতে চায়। তো সেটাই বলছি যে এম ভরের অবজেক্টটাকে, এম মাসের অবজেক্টটাকে আর্থ কী করবে? এমজি ফোর্স দিয়ে নিচে এই দিকে টানবে। ঠিক আছে, এই দিকে টানবে। এমজিটা যেহেতু এইদিকে কাজ করছে আর তার অপোজিট সাইডে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা কাজ করছে, তাই এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডাটা এমজির ভ্যালুটাকে রিডিউস করে দেবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে তিনটে কন্ডিশান বলি। ধরে নাও এমজি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তার মানে কি? আর্থের মানে কোনো অবজেক্টের ওয়েট আর এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা যদি সেম হয়ে যায়, মানে তার সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি সেম হয়ে যায়, অবজেক্টটা কিন্তু এখানে ভাসতে থাকবে, মানে ও ফ্লোট করা শুরু করে দেবে। ঠিক আছে, ওর উপর কোনো জি কাজ করছে না। তাহলে আমরা কি ফ্লোট করছি? আমরা কি আর্থের সারফেসে দাঁড়িয়ে আছি না ফ্লোট করছি? দাঁড়িয়ে আছি, তাই তো? দাঁড়িয়ে আছি মিন্স মানে কি? এমজি ফোর্সটা এখানে ডমিনেটিং ফোর্স, এমজি ইজ আ গ্রেটার ফোর্স দেন এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, তাই তো? তার মানে কি যে এমজি ফোর্সটা এখানে বেশি ভ্যালুর আছে, মানে এমজি ফোর্সটার ভ্যালুটাকে এ কমিয়ে দেবে, কখনোই নালিফাই করতে পারবে না। ঠিক আছে, তার মানে এখানে আমি একটা অ্যাপারেন্ট ওয়েট পাবো। অ্যাপারেন্ট ওয়েটটা কী হবে তাহলে? অ্যাপারেন্ট ওয়েট ধরে নাও এম জি ল্যামডা। ল্যামডা মিন্স অ্যাট দ্য ল্যামডা ল্যাটিচিউড আমরা যে জি ল্যামডাটা পাচ্ছি সেটা হচ্ছে এম জি ল্যামডা ইকুয়ালস টু এম জিটা ডমিনেটিং অবভিয়াসলি মাইনাস, এটাকে অপোজিট কে আছে? এটার অপোজিটে এম ওমেগা স্কোয়ার আর
কস ল্যামডা। ওকে, সো এম ক্যান্সেল করে দাও, পুরো আছে কি জি ল্যামডা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এবার দেখো এখান থেকে আমি স্মল আর এর ভ্যালুটা বের করেছি, ক্যাপিটাল আর কস ল্যামডা, তাহলে সেটা বসিয়ে দিই। জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস ল্যামডা ইন্টু কস ল্যামডা মিন্স কস স্কোয়ার ল্যামডা, এটা হচ্ছে আমাদের জি ল্যামডার ভ্যালু। ওকে, এবার এখান থেকে তুমি বলতে পারো যে এই দেখো এখান থেকে কতগুলো কেস হয়, এই একটা এক্সপ্রেশন তো এত অব্দি এসে থেমে যাবে, ঠিক আছে, এটা এত দূর বোঝা গেল। এবার ধরো না স্পেশাল কেসে আমি এটা করতে পারি যে ধরো অ্যাট ইকুইটোরিয়াল প্লেন, অ্যাট ইকুইটোরিয়াল প্লেন ল্যামডার ভ্যালু কত হবে বলো, 0 ডিগ্রি। সো কস 0 কত 1, সো জি ল্যামডা উইল বি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 কস স্কোয়ার 0, সো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে দেখো জি ল্যামডাটা জি এর ভ্যালুটা ওমেগা স্কোয়ার আর ভ্যালু কমে যাবে, ঠিক আছে, মানে তুমি যদি এখানে দেখো কতটা পরিমাণে জি কমবে, জি মাইনাস জি ল্যামডা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, এই পরিমাণে জি এর ভ্যালু কমে যাবে কোথাও অ্যাট দ্য ইকুইটোরিয়াল সারফেস। ওকে, আচ্ছা এটা গেল ইকুইটোরিয়াল প্লেনে। এবার আমি পোলারটা দেখি, তাহলে পোলার দেখলে কী হবে, কম্পেয়ার করা যাবে, ঠিক আছে, আমি এদিকটা একটু মুছে দিচ্ছি। অ্যাট পোলার সারফেস, অ্যাট পোলার সারফেস জি ল্যামডা কী হয়ে যাবে, জি ল্যামডা হয়ে যাবে জি, আচ্ছা অ্যাট পোলার সারফেস ল্যাটিচিউড কত হচ্ছে 90 ডিগ্রি, কস 90 কত 0, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার 90 ডিগ্রি, কস 90 মিনস 0 মিনস এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে জি ল্যামডা জি এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে দেখো অ্যাট দ্য পোল, আমরা পোলে গেলে অরিজিনাল জিটা পাবো 9.8 পাবো, কিন্তু যেই আমরা পোল থেকে শিফট করে ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে আসবো সেটা ম্যাক্সিমাম রিডিউস হবে। ম্যাক্সিমাম রিডিউস কত হবে, ওমেগা স্কোয়ার আর ম্যাক্সিমাম রিডিউস হবে, ঠিক আছে। তাহলে এই ওমেগা স্কোয়ার আর ফ্যাক্টরটা অরিজিনাল জি থেকে কমে যায়, আর আমাদের রেশিওতে এটা বের করতে দেখ কত পার্সেন্ট কমলো। যখন আমাকে বলবে কত পার্সেন্ট কমলো, তখন আমরা অলরেডি ডিফারেন্সটা বের করে নিয়েছি, জি মাইনাস জি ল্যামডা, এই জি ল্যামডাটা কি, এই জি ল্যামডাটা এটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনে, তো জি মাইনাস জি ল্যামডা বাই জি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু 100%। এরকম করে আমরা কী করব, পার্সেন্টেজ ক্যালকুলেশনটা করব কতটা রিডিউস করলো, ঠিক আছে। তো এটা হলো ভ্যারিয়েশন অফ জি উইথ ল্যাটিচিউড। ল্যাটিচিউড চেঞ্জ করলে কস ল্যামডা চেঞ্জ হয়ে যাচ্ছে এই এক্সপ্রেশনটাতে, আর কস ল্যামডা চেঞ্জ হয়ে গেলে জি ল্যামডাটাও আমরা ডিফারেন্ট পাবো। ওকে।